নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আজকের যা পূর্বাভাস রয়েছে 6 ফেব্রুয়ারি 2025 সালের, তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বেশ কিছু জায়গায় কুয়াশা তো আসবেই। এর সঙ্গে সাগরে যে সিস্টেমটা আমরা লক্ষ্য করতে পারছি, একটি অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন, যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে আমরা লক্ষ্য করতে পারছি। অবশ্যই দেখুন হাওয়া এইভাবে ঘুরছে, যার ফলে প্রধানত বৃষ্টির সম্ভাবনা থাকে না বিপরীত ঘূর্ণাবর্ত বা অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন থেকে। কিন্তু জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলায় জেলায়, যার ফলে কুয়াশার সম্ভাবনা আজকে থাকছে। তবে প্রত্যেকটা জেলার দিকে নয়, কোন কোন জেলায় প্রচণ্ড কুয়াশা থাকবে, কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা খুব কম, বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা, কি বলছেন আবহাওয়া দপ্তর, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সমস্ত কিছু আবহাওয়ার খুঁটিনাটি সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে পরিবেশন করব। অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। এই মুহূর্তে প্রথমেই যে আপডেটটি আমরা পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি, তাতে আজকের দিকে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি কিছুটা, অন্যদিকে রয়েছে মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম, এখানে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা অবশ্যই লক্ষ্য করতে পারছেন। এবং অন্যদিকে দক্ষিণ বাংলাদেশে ঘন কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে খুলনা, বরিশাল এবং কিছুটা চট্টগ্রাম বিভাগের দিকে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা যেমন রয়েছে বর্ধমান, নদিয়া, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে। প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আবহাওয়া দপ্তর বলেছেন কোথাও কোথাও হালকা মাঝারি আসতে পারে। ঘন কুয়াশাটা 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়ার দিকে সব থেকে বেশি আসবে। হুগলি, নদিয়ার দিকে মাঝারি ধরনের 2-1 জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে। ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। কুয়াশার ক্ষেত্রে অন্যদিকে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গে? উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা দেখা যাচ্ছে, মূলত জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ঘন কুয়াশা থাকবে। উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা। ওয়েদার অফিস বলছেন যে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও কোথাও কোথাও মাঝারি ধরনের 2-1 জায়গায় একটু ঘন কুয়াশা থাকতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মাঝারি ধরনের কুয়াশা থাকবে, কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা। আর এই ঘন কুয়াশা এখনও 2 বা 3 দিন চলতে পারে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তাপমাত্রাতে আবার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ থেকে বাংলার জেলায় জেলায়। বিশেষ করে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবারও কুয়াশার সম্ভাবনা, মানে জলীয় বাষ্প বেশি রয়েছে। তা থেকে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে আবার সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি পৌঁছে যাচ্ছে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে। সঙ্গে অন্যান্য জেলাতেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে চলেছে আজকের দিকে, এমনটা আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল, এরকম পূর্বাভাস। আবারও বর্ধমান জেলার দিকে 19-20 চলে যাচ্ছে, নদিয়া জেলার দিকে 18-19 চলে যাচ্ছে, এরকম একটা পূর্বাভাস। পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা একটু বাড়ছে আজকে এবং আগামীকাল, মূলত সেখানেও 17 থেকে 19-এর মধ্যে চলে যাচ্ছে। ঝাড়খণ্ডও একটু তাপমাত্রা বাড়ছে আজকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বাড়ছে, তবে ততটা নয়। তবুও আমরা যেটা দেখতে পাচ্ছি, মালদা, এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে 18-19 চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা মূলত আজকে এবং আগামীকাল 7 তারিখের দিকে। তারপর 8 তারিখ থেকে আবার একটা পরিবর্তন, সেই পরিবর্তন আবারও তাপমাত্রা কমবে 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, যার ফলে বাংলার জেলায় জেলায় 8, 9, 10 এই 3টে দিন ভালো রকম আবার ঠান্ডা ফিরে আসছে। দেখুন কলকাতার দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারলাম আজকে 22 ডিগ্রি, আবার দেখুন 8 তারিখের দিকে আমরা রয়েছি, 8 তারিখে সেটা 16-17 চলে যাচ্ছে। সুতরাং অনেকটা নেমে যাচ্ছে কলকাতার দিকে। সুতরাং 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ আবার একটা ভালো রকম ঠান্ডা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে আসছে। বর্ধমান জেলার দিকে প্রচণ্ড ঠান্ডা দেখা যাচ্ছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া দেখতেই পাচ্ছেন 11 থেকে 13-র মধ্যে ঘোরাফেরা করবে, এমন একটা সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতে দেখা যাচ্ছে 12, বাঁকুড়াতে 11, পূর্ব বর্ধমানে রয়েছে 12, এছাড়া নদিয়ায় 12, এমনটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে এখানে দেখা যাচ্ছে কোথাও কোথাও 13। যাই হোক, 11 থেকে 13-র মধ্যে আবারও চলে আসছে। তাই 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ শীত প্রেমী যারা শীত ভালোবাসেন তাদের জন্য সুখবর, আবারও স্বমহিমায় ঠান্ডা ফিরছে। উত্তরবঙ্গ তাপমাত্রা নামবে, এমনটা বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর। আমরা সেটাই দেখতে পাচ্ছি। মালদহ জেলার দিকে 12, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে 11-12, ওপরের জেলাগুলোর দিকে যেমন আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি জায়গা, এই সমস্ত জায়গার দিকেও মূলত চলে যাচ্ছে 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। 8, 9, 10 আবার ঠান্ডা ফিরছে। আরেকটা কথা, আজকে এবং আগামীকাল ঠান্ডা আবার কমছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি আসামের ক্ষেত্রে তাপমাত্রা কম, সেখানে 11 থেকে 15-র মধ্যে ঘোরাফেরা করবে। আর মেঘালয় তো ঠান্ডা থাকে,
সেখানে দেখতে পাচ্ছি আমরা শিলংয়ের দিকে মাত্র 7 ডিগ্রি সেন্টিগ্রেড। ত্রিপুরার দিকের যে আপডেট আমরা পাচ্ছি, ত্রিপুরার দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, মূলত সেটা 8 তারিখ থেকে। 8 তারিখে প্রচণ্ড ঠান্ডা ত্রিপুরাতেও আসবে, 11 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে যাবে। আমরা 8 তারিখের দিকে রয়েছি, তাই 8, 9, 10 ত্রিপুরা, এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সঙ্গে বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বেশ কমে যাচ্ছে 8 তারিখ থেকে। যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে 10 থেকে 13-র মধ্যে চলে আসছে। প্রচণ্ড ঠান্ডা কিছু কিছু জায়গায় থাকবে উত্তরাঞ্চলগুলো। দক্ষিণাঞ্চলও তাপমাত্রা বাংলাদেশে কমছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে 12 থেকে 15-র মধ্যে থাকছে। এই রয়েছে বন্ধুরা একটা তাপমাত্রা কমা বাড়ার খবর, অর্থাৎ ঠান্ডার পরিস্থিতি। বৃষ্টির ক্ষেত্রে কি খবর রয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করব, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। বৃষ্টির ক্ষেত্রে জানতে গেলে আমাদের প্রথমেই সিস্টেমের খবর জানতে হবে। সিস্টেমের যা খবর রয়েছে, বিশেষ করে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, সেটা 8 তারিখে প্রবেশ করবে। তার আগে একটি প্রবেশ করে গেছে, যার জন্য মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় দেখা যাচ্ছে সেটা অরুণাচল প্রদেশের দিকে, আসামের দিকে, কোথাও কোথাও উত্তর আসামের দিকে হতে পারে। মূলত 6 তারিখ 7 তারিখ পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টি যে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি, তবে হালকা হালকা বৃষ্টি উত্তরবঙ্গের কোথাও কোথাও আলিপুরদুয়ারের দিকে দেখা যাচ্ছে, সিকিমের দিকে কোথাও কোথাও হতে পারে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া ঝাড়খণ্ড এদিকে কোথাও কোনো বৃষ্টির খবর নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না আপাতত যা পূর্বাভাস। তবে 8 তারিখে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, তারপর সেই পশ্চিমী ঝঞ্ঝা থেকে বৃষ্টি হবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। 8 তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আবারও নতুন করে ঢোকার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম হিমালয়ের জায়গা দিয়ে। মূলত 9 তারিখ থেকে আবার উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে একটা প্রভাব আসবে পশ্চিমী ঝঞ্ঝার। অন্যদিকে দক্ষিণ ভারতের ক্ষেত্রে সেরকম তো আপাতত কিছু সিস্টেম দেখা যাচ্ছে না, সাগরে সেরকম কিছু সিস্টেম নেই। তবে সিস্টেম বলতে দুটো সিস্টেমের খবর পাওয়া যাচ্ছে। সেই সিস্টেমের খবর হচ্ছে মূলত উত্তর বাংলাদেশের দিকে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে, অন্যদিকে উত্তর পূর্ব আসামের দিকে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। তা থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ব্যাপক কোনো প্রভাব পড়ছে না। তাহলে এক কথায় কি এলো? এক কথায় এলো যে আজকে এবং আগামীকাল তাপমাত্রা বাড়বে, যার ফলে একটু গরম ভাব বাড়তে পারে। অন্যদিকে আবার 8, 9 এবং 10 তারিখে তাপমাত্রা কমবে, ঠান্ডা বাড়বে। এবার আপনাদের দেখাবো ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী খবর দিলেন, তারা কি কি বলতে চাইছেন। এই মুহূর্তে আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি এবং তাদের যেটা বক্তব্য রয়েছে, অর্থাৎ সিস্টেমে তারা যেটা খবর বলছেন, তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। সঙ্গে আমরা প্রথমেই দেখে নেব সিস্টেমের ক্ষেত্রে তারা কি কি বলতে চাইছেন। চলুন সিস্টেমের খবরটা আপনাদের একবার দেখিয়ে দিই। সিস্টেম বলতে দুইটি পশ্চিমী ঝঞ্ঝার খবর পাওয়া না গেলেও এই মুহূর্তে দুইটি ঘূর্ণাবর্তের খবর রয়েছে। এই যে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ উত্তর বাংলাদেশের দিকে, যেটা আপনাদের বললাম, আরেকটি সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পূর্ব আসামের দিকে রয়েছে। এই রয়েছে দুটি সিস্টেম, সঙ্গে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা, যেটা আপনাদের বললাম 8 তারিখের দিকে আসার খবর রয়েছে। আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাচ্ছে, অর্থাৎ পূর্ব দিকে সরছে। আর বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে, বৃষ্টি হবে কি না, কোন কোন জায়গা হতে পারে, সেখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে 6 তারিখের দিকে পূর্বাভাস রয়েছে, কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে, উড়িষ্যার দিকে প্রচণ্ড কুয়াশা থাকবে। এ ব্যাপারে আবহাওয়া দপ্তর বলছেন প্রচণ্ড কুয়াশা থাকার সম্ভাবনা আজকে রয়েছে কোথাও কোথাও হিমাচল প্রদেশ এবং উড়িষ্যার দিকে। সঙ্গে শীতলতম দিন না হলেও মূলত বলা হচ্ছে যে শীতলতম দিন। অন্যদিকে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাসের কথা বলা হচ্ছে হিমাচল প্রদেশ এবং রাজস্থানের দিকে আজকে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ের দিকে, কারণ ওদিকে একটা ঘূর্ণাবর্ত বিরাজ করছে। আবহাওয়া দপ্তর কি কি বলছেন, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, তাদের একবার খবরটা আপনাদের দেখিয়ে দিই। বৃষ্টির ক্ষেত্রে তারা যেটা বলতে চাইছেন, দেখুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে কোথাও কোথাও খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে স্ক্যাটার রেন হতে পারে, আগামীকাল বৃষ্টি বাড়বে অরুণাচল প্রদেশের দিকে। আসাম এবং মেঘালয়ের দিকে হালকা হালকা আজকে এবং আগামীকাল বৃষ্টি হতে পারে, পরে আবার বৃষ্টি হতে পারে 10 তারিখ থেকে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের ক্ষেত্রে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল, আবারও বৃষ্টি বাড়তে পারে পরবর্তী ক্ষেত্রে, সেটা পরে আপনাদের জানাবো। অন্যদিকে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, সেখানে কোনো বৃষ্টির খবর নেই আগামী 5 দিন। উড়িষ্যাতে আগামী 5 দিন বৃষ্টির খবর নেই, ঝাড়খণ্ডে আগামী 5 দিন বৃষ্টির খবর নেই, বিহারে আগামী 5 দিন বৃষ্টির খবর নেই। এছাড়া উত্তরপ্রদেশের দিকে আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টির খবর নেই। পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশে
কোনো বৃষ্টি হচ্ছে না। আর দক্ষিণ ভারতের রাজ্যগুলো বৃষ্টি মুক্ত দেখতে পাচ্ছেন যে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, এখানে সব জায়গায় ড্রাই ওয়েদার থাকবে। এই রয়েছে বন্ধুরা আপডেট। আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।